আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো আমি আলী আহমদ স্যার তোমাদের সামনে আবারও হাজির হলাম। তোমাদের গণিত বইয়ের 67 পৃষ্ঠা 4.3 এর একেবারে শেষের দিকে 25, 26, 27 এই তিনটি অঙ্কের সমাধান নিয়ে। এর আগের ভিডিওগুলোতে আমি সমস্ত অঙ্কগুলো দিয়ে দিছি। এখন এই তিনটি অঙ্ক দিলে এই অধ্যায়টা শেষ হয়। এরপরে আছে তোমাদের নমুনা প্রশ্ন, এটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করবো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করে দাও। তাহলে আমাদের যদি প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করি তাহলে দেখো এটা কি দাঁড়ায়, এর মতো এ থাকলো মাইনাস, এখানে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেই তাহলে কি দাঁড়াবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাস প্লাসে এখানে মাইনাস হবে, আর এই মাইনাস মাইনাসে এখানে প্লাস হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। এখানে আর কিচ্ছু করা লাগবে না। তোমরা এটা গুণ করে দেখো, আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে প্লাস মাইনাস হতে এখানে মাইনাস হবে, আর এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। এটাই হলো কাজ। 25 নম্বর আমাদের শেষ হয়ে গেল। এবার আমাদের 26 নম্বরে কি বলছে দেখো। 26 নম্বরে যে কথাটা বলছে এরকমই আর একটা কথা, বন্ধনী বসাইতে হবে আমাদের। দেখো, 7x মাইনাস 5y প্লাস 8z মাইনাস 9। প্রথম কথাটা বলা আছে দেখো, এর তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তৃতীয় চতুর্থ, এই দেখো এটা তৃতীয় ও চতুর্থ। তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে, আমরা এ দুটো এভাবে চলে যাক। তাহলে তৃতীয় পদটা এটা 8z, এর আগে দিতে বলছে কি মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন দিলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে বন্ধনী দিলাম। তাহলে এখানে যদি আমার প্লাস আসতে হয় তাহলে অবশ্যই এখানে মাইনাস চিহ্ন আসতে হবে, আর এখানে কি আসবে, প্লাস চিহ্ন আসবে। এটা হলো প্রথম বন্ধনী হয়ে গেল। আর খেয়াল করো, আগে দিতে বলছে মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন যদি দেই তাহলে এখানে যদি প্লাস আসতে হয় তাহলে মাইনাস মাইনাসেই তো প্লাস আসবে, আর এখানে মাইনাস আসতে হলে মাইনাস প্লাস মাইনাস, তার মানে এখানে প্লাস হয়ে গেল। এরপরে বলছে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। এবার দেখো, এই 7x ঠিক থাকবে, বন্ধনীর আগে আমাকে দিতে বলছিল প্লাস চিহ্ন, বন্ধনীর আগে দিতে বলছে প্লাস চিহ্ন, তো আমি এখানে প্লাস চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও দিলাম। এখন এখানে যেহেতু মাইনাস 5y আছে তাহলে আমার প্লাস চিহ্ন দিলে কোনো এই মাইনাস মাইনাসই থেকে যাবে, প্লাস মাইনাসে তো মাইনাসই হবে, আর এখানে প্লাস মাইনাসে এসে মাইনাসই থাকলো, কোনো পরিবর্তন এখানে আমাদের করা লাগতেছে না। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে আগে যদি আমরা প্লাস চিহ্ন দিই তাহলে ভিতরে আমাদের কোনো পরিবর্তন করা লাগে না, এই জন্য আমরা যেভাবে আছে ওইভাবে বসাই দিলাম। তাহলে এই ছিল আমাদের 26 নম্বরের কাজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 27 নম্বরে দেখো একটা সৃজনশীল অঙ্ক আছে, এই সৃজনশীল অঙ্কটা তোমাদেরকে দেখাই দেবো। সৃজনশীল অঙ্কই তোমাদের পরীক্ষায় আসে, এজন্য সৃজনশীল অঙ্ক তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো, প্রথম রাশি, প্রথম রাশি আছে কি, এখানে আমরা একটু প্রথম রাশিটা উঠাই নিই। প্রথম রাশি সমান সমান 15x² প্লাস 7x মাইনাস 2, এটা হলো প্রথম রাশি। আর দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশিতে আছে হলো 5x মাইনাস 1, এটা হলো দ্বিতীয় রাশি। এখন বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করে দাও। তাহলে আমরা ক নম্বরে যা করতেছি, প্রথম রাশি 5x² প্লাস 7x মাইনাস 2, আমরা একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে নেই, মাইনাস 5x মাইনাস 1। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে বলছে, এজন্য আমরা মাইনাস করে দিলাম।
15x² প্লাস 7x মাইনাস 2, এটা এরকম থাকলো। আর এখানে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে ব্র্যাকেট উঠাই দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে এখানে মাইনাস 2 থাকলো, আর মাইনাস 5x প্লাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমাদের কাজ হলো এখানে আছে x², আর কোনো জায়গায় x² নাই, এজন্য এটা যেভাবে আছে এভাবে বসাই দিতে হবে। 7x থেকে 5x বিয়োগ হয়ে যাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস, এই জন্য বিয়োগ করতে হবে। তাহলে বড়টা ছিল প্লাস থেকে গেল, আর এই -2 আর এই যে +1 মানে এটাও বিয়োগ হয়ে যাবে, তাহলে -1 থাকবে, -1। এটাই হলো আমাদের অ্যান্সার, ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা দেখব গতে বলছে, খতে বলছে রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয়ের গুণফল, খ নাম্বার। গুণফল নির্ণয় করতে বলছে, আমরা গুণের আকারে বসাই 7x -2 গুণ আকারে যদি বসাইতে হয় তাহলে এরকম বসাই দেবো ব্র্যাকেট দিয়ে, 5x - 1 গুণ আকারে বসালাম। এবার আমাদের একটা জিনিস খেয়াল করো, এই 5x দিয়ে পুরোটাকে গুণ করব, আবার 1 দিয়েও পুরোটাকে গুণ করব। তারপরে আগে 5x এভাবে বসাই নেই, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আবার -1 দিয়েও আমরা কি করব, এটাকে গুণ করে দেব। তাহলে 15x² প্লাস 7x - 2 এখন 15 দিয়ে সবকটাকে গুণ করলে 5 15 কত হবে, 75 হবে। x² আর x মিলে কিউব হয়ে যাবে, x3। আর 7 প্লাস প্লাসে প্লাস, 5 7 35, x আর x গুণ করলে x² হয়, আর মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস, 5 দুগুণে 10, x 10x। এখন 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে তো প্লাস মাইনাসে মাইনাস 15x² প্লাস মাইনাসে মাইনাস 7x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2। এবার আমরা কি করব, যোগ বিয়োগ গুণ ভাগ যা পারি করব। এখানে দেখো x² আছে, x³ আছে, আমাদের তো x³ আর নাই, এজন্য আমরা এই জায়গা যা আছে ঠিক তাই বসাই দেব। এখানে দেখো 35x², x² এখানে 35টা আর এখানে আছে 15টা, তো 35 থেকে যদি 15টা চলে যায় তাহলে থাকবে কত, 20টা থাকবে, প্লাস 20x²। আর এখানে আছে 10x আর এখানে আছে 7x, এই দুটোই মাইনাসের, মাইনাস তাহলে 17x হয়ে গেল। আর ওই সাইডে আছে মাত্র 2, প্লাস 2 তো আর কোনো জায়গায় আলাদা কোনো সংখ্যা নাই, এই জন্য প্লাস 2 বসে যাবে। তাহলে 75x³ প্লাস 20x² মাইনাস 7x প্লাস 2, এটাই হলো আমাদের ক্ষয়ের অ্যান্সার। এবার আমরা দেখব গ নাম্বার। গতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। ভাগ আমরা দুই ভাবে ভাগ করতে পারি, দেখা যাক এটা হয় কিনা। এটা মিডিল টার্ম, মিডিল টার্মের নিয়ম তোমাদের শেখা হয়েছে মনে হচ্ছে। 15 দুগুণে কত হয়, 30 হয়, 15 দুগুণে 30 হয়, মিডিল টার্মের নিয়মে আমরা করতেছি একটু। 15 দুগুণে 30, 3 5 15, তাহলে এখানে কত আসতেছে, 3 দুগুণে 6, 4 5 15, 5 দুগুণে 10, এই দেখো এই যে x² প্লাস 10x মাইনাস 3x মাইনাস 2। একটা জিনিস খেয়াল করো, মিডিল টার্মের নিয়ম হলো প্রথমটা আর দ্বিতীয়টা আমরা গুণ করব, গুণ করার পরে যা হয় সেটাকে আমরা ভাগ করে ফেলবো, এভাবে উৎপাদক বের করে ভাগ করব। এমন ভাবে ভাগ করব যে দুইটা অংশে বিভক্ত করব, যোগ বিয়োগ করলে মাঝেরটা মিলে যাবে, আর গুণ করলে উভয় পাশেরটা মিলবে। 3 10 কিন্তু 30 হয়, 15 দুগুণে 30 হয়, আবার 10 থেকে 3 চলে গেলে 7 হয়। খেয়াল করছো, এই জন্য আমরা এভাবে বসাই দিলাম।
এবার আমরা কি করব 5x মাইনাস 1 এখানে পেলাম। এখানে দেখো 15x আর 10x, তাহলে এখান থেকে আমরা কি 5x কমন নিতে পারি। 5x যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াবে 3x প্লাস 2, 3x প্লাস 2 দাঁড়ালো। আর এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে কি দাঁড়াবে 3x প্লাস 2। এখানে 5x মাইনাস 1। এখন আমাদের আরো এক লাইন করতে হবে, দেখো তাহলে 5x মাইনাস 1 আমরা এই দুটোর একটা কমন নেব। আগে হলো 3x প্লাস 2, দুটোর একটা কমন নিলাম। আর এই 5x মাইনাস 1, 5x মাইনাস 1 কমন নিলাম। আর এখানে 5x মাইনাস 1 থাকলো। এখন এই 5x মাইনাস 1 আর এই 5x মাইনাস 1 কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সার থাকলো কত 3x মাইনাস 3x প্লাস 2, 3x প্লাস 2। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের 27-এর ক খ গ 3টি প্রশ্নের উত্তর। তো তোমাদের 4.3 এর সম্পূর্ণ প্রশ্নগুলো দেয়া হলো, দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন ওই অধ্যায়টা দেখাই দেবো, ওই পৃষ্ঠাটা দেখাই দেবো। তোমরা আমার সঙ্গে থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।